সুন্দর। যারা বলেন সুবহানাল্লাহ। আমি দেখলাম মসজিদটা কত সুন্দর, আমার মন বলে মসজিদটা অনেক সুন্দর, এই গ্রামের মানুষগুলো আরো সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, আমার মুসলমান বাবা ভাইরা, কোন দিকে ভাই নজর নাই। আরে আমি আপনাদের বাজান অল্প সময় কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আমার পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই কিতাব, যেই কোরআন আপনার পার নাজিল করে দিয়েছে, এই কালামুল্লাহ শরীফ থেকে আপনি দাওকলা মানুষকে বলেন, উল্লাহপরা মানুষদেরকে বলেন, কৈফিয়তগাতি মানুষদেরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, আল্লাহ পাক রেকর্ড করলেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে যেই কোরআন আপনার পর নাযিল করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের অমীয় বাণী, এই আয়াতটা तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, এটা কিতাবের নাম কি বলেন তো? আল কোরআন। আল্লাহ রাসূল জীবন দশায় বলেছিলেন, আবু বকর, ওমর, ওসমান, এই পৃথিবীর মানুষ যদি চার জিনিসের দিকে তাকায় থাকে, আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দেয়। আবু বকর ওই দিন বলেছিলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলেন তো কোন জিনিসের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করবে? মদিনার নবী এক নম্বরে বলেছিলেন, আবু বকর রে, আল্লাহর কোরআন শরীফের দিকে যদি কেউ তাকায়া থাকে, পড়তে পারে না, কপাল পোড়া। ছেলেকে মুক্তবে দিতে পারলে না, কপাল পোড়া। মুক্তবে যে হুজুর পড়ায়, হুজুরকে মুষ্টির তাল পর্যন্ত দিতে পারলে না, কপাল পোড়া। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি যদি আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকো, যতক্ষণ তাকায়া থাকবে, তোমার জীবনের সবরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই দিন বলেছিলেন, দুই নাম্বার হলো, যদি কেউ বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে তাকায়া থাকে,